শুভ সন্ধ্যা। আজকে শিবরাত্রি। তো আইবছি শিববাড়ি। তো ওখানে পূজা দিমু। আমার বাড়ির পাশেই শিবের মন্দির। এখানে কালী মন্দিরও আছে, শিবের মন্দিরও আছে। তো এখানে এখন আমরা শিব পূজা দিতে মাইয়া দেখলাম যে এখানে ঠাকুরমশাইও আছে। তো আমি পূজা দেওয়া আরম্ভ করে দিছি। শিবের মাথার জল দেওয়ার থেকে আরম্ভ করে সব কিছু ঘি, মধু, তেল, মানে যা যা লাগে আর কি। ওই যখন ঠাকুরমশাই আয়া বসছে, মানে তাই আপনারা কয়ে দিতেছে যা যা কোয়ার সব কয়ে দিয়ে গেছে। তো আমরা পূজাতে লাগতেছি এখানে আমি। এখানে আরও এখানে বেশি একটা ভিড় হয় না, কারণ যার জন্যে যখন সন্ধ্যার থেকেই দিয়ে দিতেছে গা। তা আমিও এখানে দিয়ে দিতেছি। তা অন্য অন্য জায়গাতে যেরকম একটা লোক ভিড় হয়, দাঁড়ায় থাকুন লাগে, এখানে তো দাঁড়ায় থাকুন লাগে না। আর এখানে দাঁড়ান লাগছে না, অপেক্ষা করার লাগছে না, আইই দিতে পারছি আমি। আর আমার যে পরানো শাড়িটা, এই শাড়িটা কীরকম লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাইও। তো আমি ওখানে শিব পূজাতে লাইতেছি। সারাদিন উপাস থাকে। আমরার ভিতরে তো আগুনের শিবের মাথার জল দিয়েও আগুনের কিছু খাইতে পারতো না। আমরা কিন্তু শুধু ফল খাইব, ফল খাইয়া থাকতে লাগে। অনেকের ভিতরে আছে আবার আগুন শিবের মাথার জল দিয়ে সেটা খায় না, কিন্তু আমরার ভিতরে খায় না, আমরা ফল খাইয়েই থাকি। তো এখানে আমি পূজা দিয়ে রেখেছি। ঠাকুরমশাই আমরা কয়ে গেছে গা, একটা ফোন আইসে গেছে। আর এই মন্দিরটা কীরকম হয়েছে এটা জানাইও। এই মন্দিরটা নতুন হয়েছে, আমার ভালোই লাগছে। তা আমার পূজা শেষ, আমি অন্ধকারে মোমবাতি দাঁড়াইতেছি। অন্ধকারে অনেকটি দাঁড়াতে একটু টাইম লাগে। ওই দেখো মন্দিরটা, আমার কাছে তো খুব সুন্দরই লাগছে। তোমরা কমেন্টের মাধ্যমে জানাইও কার কার কাছে ভালো লাগছে। আর যারা এখানের আসো, লোকাল আসো, তারা একবার আয়া দেখা দিতে পারো মন্দিরটা। ভালো, যার যার কাছে ভালো লাগে। তা আমার কাছে ভালো লাগছে, আর তোমরা কাছে কীরকম লাগছে তোমরা জানাইও কমেন্টের মাধ্যমে। এখানে আবার দুর্গা পূজার সময় দুর্গা পূজা হয়, কালী পূজার সময় কালী পূজা হয়, তারপরে দেওয়ালিতে পূজাও হয়। শান্তপুর করতে একটু সাইড করে বই দোকান বাতি জ্বালো না, মন্দিরও আছে, শ্যামামার মন্দির দেখা যায় না তো। এই এমনি কই দেখামু। এখানে আবার প্রত্যেক অমাবস্যাতে পূজা হয়। আমার মোমবাতি ধূপকাঠি দেখানি শেষ, ওখানে নমস্কার করতেছি। আমার পূজা শেষ। আর এই দেখো কালী মন্দিরটা কীরকম লাগছে জানাইও।